সবাইকে বাইনারি পাঠশালার বেসিক কম্পিউটার ভিডিও টিউটোরিয়াল কোর্সে স্বাগতম। আজকে আমরা বেসিক কম্পিউটারে যেটা শিখব সেটা হলো কিভাবে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং ফোল্ডারটিকে রিনেম করব, ফোল্ডারটির আইকন চেঞ্জ করব এবং কিছু স্পেশাল ক্যারেক্টার দ্বারা আমরা ফোল্ডারটিকে রিনেম করব। চলুন তাহলে দেখা যাক। প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হলো কম্পিউটারের ডেস্কটপের রাইট বাটনে ক্লিক করে নিউ অপশনটিতে ক্লিক করতে হবে, দেন ফোল্ডার আইকন এখানে ক্লিক করতে হবে। দেখুন তখন এরকম একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং অলরেডি আমাকে সে চাচ্ছে যে আমি ফোল্ডারের কোনো নাম দিই। সাপোজ আমি এই ফোল্ডারের নাম দিলাম MH আবিদ। আপনি চাইলে আপনার মনের মতো যে কোনো নাম দিতে পারেন, অথবা আমরা যদি পরবর্তীতে ফোল্ডার ক্রিয়েট করার পরে রিনেম করতে চাই তাহলে যেটা করব সেটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে রিনেম অপশনে ক্লিক করব, দেন আমি যা ইচ্ছা তাই টাইপ করতে পারবো। শুধু আবিদ চাইলেও দিতে পারবো বা যে কোনো নাম ইচ্ছা দিতে পারবো। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে হলো এই ফোল্ডারটির আইকনটিকে আমরা চেঞ্জ করব। এর জন্য আমরা যেটা করব সেটা হলো রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হলো কাস্টমাইজ অপশনটিতে চলে যাব এবং কাস্টমাইজ অপশনটিতে যাওয়ার পর দেখব চেঞ্জ আইকন নামক একটি অপশন আছে। তো আমি চেঞ্জ আইকন অপশনটিতে ক্লিক করব, দেন এখানে অনেকগুলো আইকন দেখতে পাবো। আমি এখান থেকে যে কোনো একটা ইচ্ছা আইকন চুজ করে দিতে পারি আমার মনের মতো। আমি চাইলে যেটা করতে পারি, ইন্টারনেট থেকে আরও বিভিন্ন সুন্দর সুন্দর আইকন পাওয়া যায়, সেখান থেকে আমি ডাউনলোড দিয়ে সেই আইকনগুলো ইউজ করতে পারি। আমি সাপোজ এই আইকনটি চুজ করলাম, ওকে প্রেস করলাম, দেন অ্যাপ্লাই, দেন ওকে। দেখুন আমার আইকনটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হলো এই ফোল্ডারটিকে আমরা কিছু স্পেশাল ক্যারেক্টার দ্বারা রিনেম করব। এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেস্কটপে উইন্ডোজ বাটনে ক্লিক করব, দেন আমরা লিখব হচ্ছে ক্যারেক্টার ম্যাপ, CHRAT ক্যারেক্টার ম্যাপ। দেখুন অলরেডি চলে আসছে ক্যারেক্টার ম্যাপ। আমরা ওপেন করব ক্যারেক্টার ম্যাপ। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে হলো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা কিছু ফাঁকা ব্লক দেখতে পাবো। একটু স্ক্রল করলে নিচের দিকে ফাঁকা ব্লক থাকার কথা। ওকে, পেয়ে গেছি। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে হলো একটা ব্লক সিলেক্ট করার পর, ফাঁকা একটি ব্লক সিলেক্ট করার পর আমরা লিখব সিলেক্টে ক্লিক করব, দেন কপি বাটনটাতে ক্লিক করব, দেন এটা কেটে দেব। দেন এখানে এসে রাইট বাটনে ক্লিক করে রিনেম অপশনটিতে চলে যাব এবং এখানে পেস্ট করে দেব Ctrl+V। দেখুন আমি কোনো নাম ছাড়াও একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারি বা একটি ফোল্ডার দেখতে পারি, একটি ফোল্ডারের আইকন দিতে পারি। তাহলে আমরা এই ভিডিও টিউটোরিয়ালে আজকে যা যা শিখলাম সেটা হলো কিভাবে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হয়, ফোল্ডারটির আইকন চেঞ্জ করতে হয় এবং কিছু স্পেশাল ক্যারেক্টার দ্বারা ফোল্ডারটিকে রিনেম করতে হয়। আবারও পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।